আকাশবাণী কলকাতা জেলার চিঠি নদিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। কৃষি ও কৃষিজীবী মানুষের উন্নতির স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর জন্য নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা নিয়েছে। শীঘ্রই এ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া হাইড্রোপনিক, মাশরুম, মৌমাছি পালনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের ফাঁকে উপাচার্য গৌতম সাহা জানিয়েছেন, শীঘ্র এগ্রি ম্যানেজমেন্ট সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এগ্রিকালচার এবং ড্রোনের ব্যবহার বিষয়গুলিতে ডিপ্লোমা কোর্স চালু করা হবে। কালীগঞ্জে সম্প্রতি প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালিত হয়েছে। এই উপলক্ষে অনুষ্ঠিত হয় গৃহপালিত পশুদের প্রদর্শনী। প্রাণী পালক ও প্রাণী বন্ধুদের সেখানে পুরস্কৃতও করা হয়েছে। মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের হাজিরার জন্য ডিজিটাল পদ্ধতি চালু হল। প্রধান শিক্ষক হিরণ শেখ এ খবর জানিয়ে বলেছেন, অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই এই পদ্ধতি চালু করা হলো। ফলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়বে, পাশাপাশি অভিভাবকদের সঙ্গে স্কুলের যোগাযোগ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রধান শিক্ষক জানিয়েছেন, পড়ুয়াদের পরিচয়পত্রে একটি করে চিপ দেওয়া রয়েছে। বিদ্যালয়ে এসে সেটি বিশেষ যন্ত্রে ছোঁয়ালেই অভিভাবকদের মোবাইলে একটি করে মেসেজ যাবে হাজিরা সম্পর্কে। এই ব্যবস্থায় বেজায় খুশি ছাত্রছাত্রীদের মা বাবারা। শান্তিপুরের তৈরি বস্ত্র সম্ভারের রপ্তানি প্রসারে ভারত সরকারের বস্ত্রমন্ত্রক বিশেষ প্রয়াস নিচ্ছে। পোশাক শিল্পের রপ্তানি বৃদ্ধি করতে ভারত ও জাপান উদ্যোগী হয়েছে। ইতোমধ্যেই দুদেশের মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি জাপানের ৩ সদস্যের এক প্রতিনিধি দল শান্তিপুরের হ্যান্ডলুম ক্লাস্টারের ডিজাইন স্টুডিও, কমন ফ্যাসিলিটি সেন্টার সহ শাড়ির সম্ভার পরিদর্শন করেছেন। পরে জাপানের কোয়ালিটি ইভ্যালুয়েশন সেন্টারের ভারতে বিজনেস প্রমোশন দপ্তরের ম্যানেজার জানজি ইতোয়া জানান, শান্তিপুরের হাতে বোনা বস্ত্রশিল্পের আশ্চর্য টেক্সচার রয়েছে, যা জাপানের বাজারেও মানানসই হবে। সম্প্রতি পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে উপনগরীয় মাতৃভূমি লোকাল ট্রেনের প্রথম শ্রেণীর কোচ পরিষেবা চালু হল। রানাঘাট স্টেশনে এটির সূচনা করেন সাংসদ জগন্নাথ সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিয়ালদার রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার দীপক নিগম, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র প্রমুখ। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন, এই বিশেষ ধরনের কোচে যাত্রীদের সফর আরও আরামদায়ক হবে। মাতৃভূমি লোকালের ২ প্রান্তে একটি করে প্রথম শ্রেণীর কোচ যুক্ত করা হয়েছে। এই কোচে রয়েছে মোবাইল চার্জার, সিসিটিভি সহ অত্যাধুনিক বিভিন্ন ব্যবস্থা। আরংঘাটায় গত মঙ্গলবার এক সামাজিক আধিকারিতা শিবির অনুষ্ঠিত হল। সেখানে ৩০০ জনেরও বেশি প্রবীণ মানুষ হাজির হন। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় শিবিরে আসা ষাটোর্ধ্ব নাগরিকদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করবার জন্য তাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা করা হয়। যাদের চশমা প্রয়োজন তাদের চশমা দেওয়া হয়েছে। এছাড়া দাঁত বাঁধানোর জন্য মাপও নেওয়া হয়। সম্প্রতি বাদকুল্লায় আয়োজিত সামাজিক আধিকারিতা শিবিরে প্রায় ৪০০ জন চোখ, দাঁত এবং শ্রবণজনিত বিভিন্ন সমস্যায় ডাক্তার দেখানোর সুযোগ পেয়েছেন। রানাঘাটে নামী স্বর্ণবিপণিতে দিনে দুপুরে ডাকাতির ঘটনায় খুব শীঘ্র দুষ্কৃতীদের সাজা হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মনে। এই ডাকাতি নিয়ে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। দ্রুত এই মামলার সাজা ঘোষণা হওয়ায় খুশি জেলাবাসী। নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে ৭৫তম সাধারণতন্ত্র দিবস সাড়ম্বরে কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ তাঁর বক্তব্যে নদিয়ার সরকারি কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেছেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে নেট ও সেট পরীক্ষার কোচিং ক্লাস এবং কেরিয়ার কাউন্সেলিং শুরু হয়েছে। এই সেন্টারের মাধ্যমে বিজ্ঞান, কলা, শিক্ষা, ম্যানেজমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের নেট ও সেট পরীক্ষার জন্য কোচিং দেওয়া হচ্ছে। সম্প্রতি শান্তিপুরে পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হল পুষ্প প্রদর্শনী। পাবলিক লাইব্রেরির মাঠে আয়োজিত এই মেলায় বিভিন্ন ফুল ও ফলের গাছ এবং নানা ধরনের ক্যাকটাস প্রদর্শিত হয়েছে। জেলার চিঠি শেষ হল। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।